দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বিতর্ক আর নানান সমালোচনায় যার নিত্যদিনের সঙ্গী। পারফরমেন্স দিয়ে যা সহজেই কাটিয়ে গেছেন এই অলরাউন্ডার। ক্রিকেট থেকেও হয়েছেন একাধিকবার নিষিদ্ধ, ফিরে এসেছেন বীরের বেশে। তবে এবার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সেও কাটছে না সাকিবের নামে আসা অভিযোগ। কারণ প্রথমবার ফৌজদারি মামলার আসামি হয়েছেন এই অলরাউন্ডার। জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠেছে তার। সমালোচনা আর বিতর্ক পারফরমেন্স দিয়ে এড়িয়ে যাওয়া গেলেও ফৌজদারি মামলা মোকাবেলা করতে হবে আইনগতভাবে। সাকিবের বিরুদ্ধে আসা হত্যা মামলার অনেকগুলো ধারাই প্রযোজ্য হচ্ছে না এ কথা নিশ্চিত। তবুও সাকিব ভক্তদের মনে প্রশ্ন, রাজনৈতিক মামলায় শাস্তির মুখে পড়লে কেমন হতে পারে তার পরিধি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় দায়ের করা মামলায় বাদী অভিযোগ করে বলেন, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। মামলার ভাষ্য অনুযায়ী তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় প্ররোচনাকারীদের একজন। ঘটনার সময় গ্লোবাল টি-20 লিগ খেলতে কানাডায় অবস্থান করছিলেন সাকিব আল হাসান। তবে মামলাটি রাজনৈতিক হওয়ায় বেশ কিছু কঠিন শাস্তির মুখে পড়তে পারেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের আইন বলছে, রুবেল হত্যার অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনের 120-এর 2টি ধারায় শাস্তি পেতে পারেন সাকিব, যা সর্বনিম্ন 2 বছর সশ্রম কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে এই অলরাউন্ডারের। সাদাতুর রাফি, কালবেলা।